আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং জুম্মা মোবারক দিয়ে আজকের বিষয়বস্তু শুরু করতে যাচ্ছি। তবে আজকের টপিকটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, একটা থাম্বনেল দিয়েছি আমি। ট্রাফিকের দায়িত্বে আছে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা, ছোট ভাইয়েরা আছে। তো ছোট ভাই বলবো যেহেতু অনেক ছোট বয়সে, এই কারণে এটা কি আসলে সুবিধা হচ্ছে কতটুকু, কতটুকু দুর্ভোগ হচ্ছে, তা নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে আমি বলতে চাই, 24-এর আন্দোলনে স্বাধীনতায় যারা যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। ভিডিওটা বেশি বড় করবো না, কিছু ছোট কথা বলবো। বিষয়টা হচ্ছে হলো, আমাদেরকে মানে আমি থাকি হচ্ছে খিলগাঁও তালতলা। তো খিলগাঁওর মতো জায়গায় আজ পর্যন্ত, মানে আমার বয়স হচ্ছে 37। তো এই 37 বছর বয়সে আমি কখনো কখনো দেখি নাই যে ট্রাফিকের আসতে হয়েছে। একমাত্র কেএফসির সামনে, মানে সেখানে একজন ট্রাফিক মাঝে মাঝে আসতো, আর তেমন প্রয়োজন ছিল না। কিন্তু কারণ খিলগাঁওতে একমাত্র জামটা যদি হয় তাহলে শুক্রবার আমাদের বি ব্লকের রাস্তার ওই পাশটায় হয়তো একটু জাম লাগে মার্কেটের কারণে, এছাড়া বাকি কখনোই জাম হয় না। একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে এখানে। কারণ ট্রাফিক থাকলে ট্রাফিকটা মেন পয়েন্ট থেকে কিন্তু কন্ট্রোল করতেন। সেখান থেকে কন্ট্রোল করার কারণে খিলগাঁওতে কখনো জাম হয় নাই। আমাদের তালতলা মোড়েও কখনো জাম লাগে না। কিন্তু আজ 2-3 দিন যাবৎ ছাত্রীরা দায়িত্ব পালন করছেন, এই কারণে প্রচণ্ড জাম লাগতেছে। কারণ তারা তো এক্সপিরিয়েন্স না, তাদের তো এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, এই কারণে। আর যা এই কারণটার কারণে কিন্তু জামটা লাগছে। আমার নিজের চোখে দেখা, আমার বাসা ওইখানে, দেখলাম যে মানে তারা গাড়ি চেক করতেছে, কারণ ইদানিং সন্ধ্যার পরে ডাকাতি হয়, এই কারণে গাড়ি চেক করে। তো একজন সার্জেন্ট কি করে গাড়ি চেক করার জন্য, গাড়িটাকে একটা সাইডের নির্দিষ্ট স্থানে দাঁড় করান যেন রাস্তার মধ্যে জাম না লাগে। কিন্তু তারা বোকার মতো কাজ করেন কি, যে একবার রাস্তার মাঝখানে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেলেন, যার কারণে বাকি পুরাটা জাম লেগে যায়। এর জন্য যে সকল ছাত্রছাত্রী ভাইয়েরা আছেন, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা যখন গাড়িটাকে চেক করেন একটু গাড়িটাকে সাইড করে নেবেন, তারপরে গাড়িগুলোকে চেক করবেন। তাহলে হয় কি, এই রাস্তায় জামগুলো লাগে না, জনদুর্ভোগ হয় না। এটা হচ্ছে আপনাদের প্রতি নসিহাত। কারণ তালতলা মার্কেটের সামনে কিন্তু আপনাদের কোনো দরকার নেই, যেটা আমি এখনো বলছি, যারা দেখছেন আপনারা চৌরাস্তা, তারপরে কেএফসির সামনে, এই দুইটা জায়গা পয়েন্ট আপনারা দেখলেই কিন্তু হয়। ইদানিং কিছু অনেক রিক্সাওয়ালা, আজকে অনেক, প্রায় আমি যে কয়জন রিক্সাওয়ালাকে দেখছি তারা বিরক্ত হয়ে গেছে। তারা বলতেছে দেশ স্বাধীন হোক, তো আমরাও করলাম, আমরাও তো যোগ দিয়েছিলাম, কিন্তু আজকে কি এখন আমরাই দাঁড়াইতে পারি না? তার রিক্সাওয়ালা কিন্তু একটা সাইডে দাঁড় করান, রিক্সা যেন জাম না লাগে। অনেক চার দোকানের সামনে দাঁড়ান, দাঁড়িয়ে চা সিগারেট খান, তারপরে তারা কলা বিস্কুট এগুলো খাওয়া দাবেন, কারণ একটা আধা ঘন্টা 1 ঘন্টা রিক্সা চালালে তাদের স্বাভাবিক ব্যাপার খিদাটা লাগে। তো তারা যখন দাঁড়ান তাদেরকেও পর্যন্ত দাঁড়াতে দিচ্ছে না ছাত্রছাত্রীরা। তারপরে সকালবেলা যে লোকাল বাসগুলো ছাড়ে, সে লোকাল বাসগুলো দাঁড়াতে পারছে না তাদের স্টপ অনুযায়ী। কারণ তারা জায়গায় জায়গা থেকে লোক নেন, যারা আর যারা উঠে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু চাকরিজীবী। তো চাকরিজীবীদের এখন কমপ্লেন আসতেছে যে তারা লোকাল বাসের জন্য দাঁড়ায়, কিন্তু ছাত্রছাত্রীরা দাঁড়াতে দেয় না, তাদেরকে খেদাই দিয়েছে বাস। তো আস্তে আস্তে জনগণের মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তোমাদের জন্য সিম্পিতিটা কাজ করে কিন্তু এই কারণে যে তোমরা জনগণের সাথে মিলে মিশে আন্দোলনে শরীক হয়েছিলে। কিন্তু অ্যাক্সেস কোনো জিনিসই ভালো না। এই জিনিসগুলো আমাদেরকে না মানায় নিতে হবে। এর জন্য এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা ছাড়া কখনোই কোনো জিনিস সম্ভব না। যদি সবই সম্ভবত, তার স্কুল কলেজে মাদ্রাসায় কখনো শিক্ষকের প্রয়োজন ছিল না, ওস্তাদের প্রয়োজন ছিল না, তাহলে সেখানে কার প্রয়োজন ছিল? ছাত্রছাত্রীরাই করতে পারত। এই জন্য অভিজ্ঞতার খুবই প্রয়োজন। সেটা বলি রাজনীতি, সেটা বলি আইন ডিপার্টমেন্টে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ খারাপ হোক ভালো হোক, পুলিশ থাকলে একটা জিনিস সুবিধা হয় আমাদের, যে ডাকাতির ভয়টা থাকে না, ছিনতাই চুরির এগুলো ভয় থাকে না। এখন পুলিশ নাই, আইন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে, সারা বাংলাদেশে লুপ্তরাজ চলছে, ডাকাতি চলছে, এটা সেটা চলছে, সবার মনে আতঙ্ক। এভাবে কয়দিন চলবে? তা বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আইনমন্ত্রী, আইন বিভাগের উপদেষ্টা আছেন হলো আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো ওনারা সমন্বয়ে আইন, আমি চাচ্ছি ওনাদের কাছে একটা আবেদন থাকবে, যদি ভিডিওটি আমার দেখে থাকেন আপনারা, যত দ্রুত সম্ভব পুলিশের ব্যবস্থা করেন। অবস্থা প্রচুর খারাপ, ডে বাই ডে মানুষজন সবার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে।
কারণ ছাত্রছাত্রীরা তারা তো আর জানে না যে কীভাবে রাস্তাঘাটে নিয়ন্ত্রণ করতে হয়। তাদের উপর থেকে একটা বিশ্বাস ভালোবাসাটা উঠে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। তাই অতি শীঘ্রই যত দ্রুততা সম্ভব পুলিশ এবং ট্রাফিকের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে। এটাই থাকবে আমার বিনোদন নিবেদন। এবং ছাত্রছাত্রীদের বলছি যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা যারা সাইডে দাঁড় করিয়ে গাড়িটাকে চা সিগারেট খেতে চান তাদেরকে একটু সহযোগিতা করো, বাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।